আপনার যারা অ্যাম্বাসেডার আসছে বা তাদের সাথে তো সরাসরি আমাদের কথা বলা, ইতিপূর্বে বাংলাদেশে কারো কোনো কৃষক খামারে আসে না বা কথা বলার সুযোগ হয় না। আমাদের কথা বলার সুযোগ হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের আম অত্যন্ত সুমিষ্ট এবং আমাদের কৃষকরা অত্যন্ত মেধাবী, সৎ এবং পরিশ্রমী। এই মেধা, সৎ, পরিশ্রম দিয়ে যদি গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারি, বিশ্বের যে কোনো বাজারে আমরা খুব ভালো আম উপহার দিতে পারবো। কিন্তু আপনারা জানেন কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, তার মধ্যে হচ্ছে আমাদের ভাড়া, প্লেন ভাড়া, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশে অনেক কম মূল্যে তারা অন্য ইউরোপে বা বিভিন্ন দেশে পৌঁছাতে পারে, আমরা পারি না। এই বিষয়টা আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অ্যাম্বাসেডার এমপি মহোদয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই জিনিসটা আমরা সমাধান চাই। এই জিনিসটা যদি আমরা সমাধান পাই, আমার মনে হয় বাংলাদেশ বিশ্বে রেকর্ড পরিমাণ আম রপ্তানি করতে পারবে বলে আমি মনে করি। এই সফরের পরে কি এই রপ্তানিটা আরো সহজেই হবে? আগে চেয়ে এটা বাড়বে? হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী। গতবার আপনারা জানেন যে প্রায় 3500 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে, এবছর লক্ষ্যমাত্রা আরও বেশি। কিন্তু আমরা কিছু ভাড়া বা রেন্ট নিয়ে আমরা একটু ভয় আছি। আমরা মনে করি এরকম একটা সফরের মধ্য দিয়ে সমস্ত জটিলতা খুলে যাবে যদি আমার মনে হয় আপনারা আমরা সবাই এই একযোগে কাজ করতে পারি। একটু যে আপনারা গ্যাপ অনুসরণ করেছেন, গ্যাপে যে ধাপগুলো আছে, কেন আপনি বিদেশ আম নিবে আমাদের বাংলাদেশে, এটা একটু বলতে। আপনারা জানেন যে আমরা গ্যাপ প্র্যাকটিস করতেছি, গ্লোবাল গ্যাপ। এই গ্যাপটা এখানে যে যতগুলো উত্তম কৃষি পরিচর্যা মেনে উৎপাদন করা হচ্ছে, এটা আন্তর্জাতিক মানে। এখন এখানে মাটি পরীক্ষা করা হয়, পানি পরীক্ষা করা হয় এবং প্রত্যেকটা জিনিস, এবং আমাদের কৃষি বিভাগ আছে, কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, তাদের সহযোগিতা, তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতেছি। এবং আপনারা জানেন আমাদের কৃষি বিভাগের অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, তাদের সহযোগিতা নিয়ে আমি না, বাংলার প্রতিটা কৃষক একদম আম রপ্তানিতে সক্ষমতা অর্জন করার ক্ষমতা রাখে। রফিক ভাই, একটা বিষয় বলবেন যে সাধারণত আমরা যেটা দেখছি বিদেশ থেকে আম রপ্তানিগুলো হচ্ছে আসলে বাইরের মাধ্যমে, কিন্তু যারা গ্যাপ মেনটেন করছে সরাসরি কৃষকের কাছ থেকে নিলে আসলে কৃষকরা আরো বেশি লাভবান হবে কিনা? জি, অবশ্যই। এই সফরের ফলে এটা আসলে গতিশীল হওয়ার আপনারা আশা করছেন কিনা? আমরা আশাবাদী। বলেন। এবং এই গ্যাপ মানে এই ধরনের একটা ট্যুর এবং এই ধরনের একটা অ্যাম্বাসেডারদের অনেকগুলো, কিন্তু আপনারা জানেন অনেকগুলো, 2-1 না, অনেকগুলো দেশের অ্যাম্বাসেডার আসছে এবং কয়েকজন মন্ত্রী মহোদয় আসছেন। এবং সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাদেরকে যে বোঝাতে সক্ষম হই, এবং আমাদের দেশে গভর্নমেন্ট অবশ্যই জিনিসটা উপলব্ধি করতে পারবে আমার বিশ্বাস। এবং বিশ্বে অন্য দেশ যে ভাড়ায় অন্য দেশে আম রপ্তানি করতে পারে, আমরা সেটাতে রপ্তানি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং মাননীয় আপনাদের মাধ্যমে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি, কৃষক সমাজের পক্ষ থেকে আমরা অন্য দেশের মতো কম মূল্যে দেশের বাইরে আম রপ্তানি করতে চাই, এটা বিনীত অনুরোধ। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ না, বিশ্বের বা বাংলাদেশের আমটা যে একটা অর্থনৈতিক একটা ভিত হবে, গার্মেন্টসের মতো অর্থনৈতিক ভিত হতে যাচ্ছে, এই জিনিসটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতে চাই। আপনার বাগানের বিশেষত্ব কি একটু বলেন তো রফিক ভাই? জি, আমাদের বাগানের বিশেষত্ব আপনি দেখবেন যে আমাদের গাছগুলো সব মেনা হাইট, 7 ফিট 9 ফিট 7 ফিট 8 ফিট, এবং প্রতিটা কাজ কিন্তু আমরা হাতের মাধ্যমে করার চেষ্টা করি, এটা আমাদের বিশেষত্ব। এবং দেখবেন যে আলট্রা হাই ডেনসিটি পদ্ধতি আমরা অনুসরণ করি, যেখানে চাঁপাইনবাবগঞ্জ বা বাংলাদেশে অনেক জায়গায় অনেক বড় বড় গাছ আছে, সেখানে আমাদের গাছগুলো আপনারা দেখতে পাবেন একটা সেবের মধ্যে। প্রতি বছর ট্রেনিং করে একটা সেব রাখা হয় যে আমটা রপ্তানিযোগ্য করতে যেন সক্ষম হয়। থ্যাংক ইউ।